হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সকলে খুব ভালো রয়েছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভ্লগের নতুন আর একটি পাতা। তো সকালেই আমি মর্নিংয়ের এই সুন্দর প্রকৃতির সাথে পাহাড়ের দৃশ্য নিয়ে আমার ভ্লগটা আজকে শুরু করছি। তো সবাই ভ্লগটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পাহাড়ের এই সকালবেলাটা ভীষণ ভালো লাগে, আর প্রত্যেক দিনের নানান রকমের দৃশ্য আমি কিন্তু দেখতে পাই এই সকালবেলাটা। তো যাই হোক, আজকে যে ভিডিওটা সেটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। তো সবাই কিন্তু ভিডিওটা দেখবেন। এখানে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আমরা, আর আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম আমি ব্রেড টোস্ট। তো সাথে ব্রেড টোস্টের অল্প একটু চিনিও নিয়েছিলাম ব্রেড টোস্টের সাথে। তো চিনিটা আমি সচরাচর খুব খাই, মানে সবসময় খাই সেটা না, কিন্তু কখনো কখনো মাঝে কখনো ইচ্ছে করলে তখন আবার নিয়ে নিই। তারপরে এখানে শুভ মার্কেট থেকে নিয়ে এসেছিল ফ্রুটস আরিশের জন্য। তো ওর ফ্রুটস যেহেতু লাগতো, শেষ হয়ে গেছিলো, সেই জন্যই বলেছিলাম যে তুমি যখন মার্কেট যাচ্ছ তখন আরিশের জন্য ফ্রুটসগুলো নিয়ে চলে আসবে। তো এখানটাতে অ্যাপেল এনেছে, আর অ্যাপেল অনেকগুলো নিয়ে চলে এসেছিলো একসাথে, আর সাথে মৌসুমিও এনেছিল জুসের জন্য আর কি। তো অ্যাপেলটা বেশি করে এনেছে, তবে অ্যাপেলটা বেশি থাকলে ক্ষতি নেই, বিকজ অ্যাপেলটা প্রায় প্রত্যেক দিনই বলতে পারেন আরিশ কিন্তু খায় অ্যাপেল পিউরি, যেটা মানে অ্যাপেলটা বয়েল করে। তো সেটা প্রায় প্রত্যেক দিনও আরিশ খায়, তো সেই জন্য অ্যাপেলটাও কিন্তু দরকার পড়ে। আর জুসের জন্য এখানে মৌসুমিগুলো আনা হয়েছিল। তো এখানে সবুজ কালারের মৌসুমিগুলো মা বলে যে ওইগুলো খাওয়া ভালো, তবে সবুজ কালারের মৌসুমিগুলো অনেক সময় টক হয়, তার জন্য বলি একটু মিডিয়াম দেখেই নেবে মৌসুমিগুলো, যাতে মিষ্টি হয়। না তো খুব টক থাকলে আবার খাওয়া যায় না, সেই জন্য। তো এই হলো ফ্রুটস। তো অনেকগুলো ফ্রুটসই ও এনেছিল মার্কেট থেকে। তারপরে এখানে আমরা যাচ্ছিলাম আরিশকে নিয়ে একটু রোদে। রোদে বলতে রোদ তো বারান্দাতেও আসে, তবে এখানে সামনে যে জায়গায় আপনাদের দেখাই মাঝে মাঝে আমি মর্নিংয়ে যাই আরিশকে নিয়ে, সেখানেই যাচ্ছিলাম। ওখানে দাঁড়াতে বেশ ভালো লাগে, আসলে ওখানে রোদটা বেশ ভালোই আসে চারিদিকটাতে। তো সেই জন্য মাঝে মাঝে দাঁড়াই, ওখানে দাঁড়ালেও আসলে ভালো লাগে, আরিশেরও একটু ঘোরা হয়ে যায়। তো সেই জন্যই আর কি সেখানে যাচ্ছিলাম। আর এই সকালবেলাটা না আমার এত ভালো লাগে কি বলবো, এখানে দাঁড়াতে, চারিদিকটা দেখতে, গাছপালা সবুজে ঘেরা, ভীষণই সুন্দর লাগে দেখতে। তো এই যে তারপরে আমরা একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম, দিয়ে চলে এসেছিলাম হোটেলে। আর আসার সময় আমি আবার এই স্টিংটা নিয়ে এসেছি, তবে স্টিংটা খাওয়া কিন্তু এই এনার্জি ড্রিংকটা বেশি ভালো নয়। যদিও সুপ বলে যে অন্যান্য জায়গায় কিন্তু এটা ব্যান্ড করে দেওয়া হয়েছে, জাস্ট শুধুমাত্র বলে যে আমাদের ইন্ডিয়াতে এখনো পর্যন্ত ব্যান্ড হয়নি, চলছে। চলুন এবার আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি যেটা টপিকটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা। তো সেটা হচ্ছে যে বেবিদের জন্য কিভাবে আপনারা ড্রাই ফ্রুট রোস্ট বানাবেন, মানে ড্রাই ফ্রুটটা কিভাবে আমরা বেবিদেরকে দিতে পারি। তো এটা অনেকেই জানে, যারা আমার মতো মম মারা রয়েছে তারা অনেকেই জানে, আবার অনেকে হয়তো বা জানে না। যেরকম আমিও ফার্স্টে খুব একটা সব কিছু তো জানতাম না, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি সবার হয়। সো সেরকম। তো আমি ফার্স্টেই একটা তাওয়া গরম করে ওটার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। তো এখানে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে আরিশকে দিচ্ছি আলমন্ডস। তো আমি ফার্স্টে কাঠবাদাম দিয়ে দিলাম, কাঠবাদাম বা আলমন্ডস, এটা কিন্তু খাওয়া অবভিয়াসলি ভালো। তো সেই জন্য আলমন্ডস দেওয়ার পর আমি এখানে দিলাম ক্যাশিউ, মানে কাজু বাদাম যেটা, সেটাও দিয়ে দিলাম আমি কাঠবাদামের সাথে এখানটাতে। তো আমি সব কিছু একসাথে মিক্স করে নেব, মানে সব মিক্স করেই একটা আমি ড্রাই ফ্রুট রোস্ট তৈরি করব। সো সেই জন্য সব কিছু দিয়ে আমি সেটা একটুখানি ফ্রাই করতে দেবো হালকা এই তাওয়াটার মধ্যেই। আর আপনারাও কিন্তু ড্রাই ফ্রুট যেরকমভাবে আমি দেখাচ্ছি সেরকমভাবে অবশ্যই বেবিদেরকে দিতে পারেন। ড্রাই ফ্রুটস কিন্তু বেবিদের জন্য হেলদি এবং ভালো, এবং ডক্টররাও কিন্তু রেকমেন্ড করেন ড্রাই ফ্রুটস দেওয়ার জন্য। ড্রাই ফ্রুটস অবভিয়াসলি হেলথের জন্য ভালো, এটা তো সকলেই জানে, এটা নর্মাল একটা ব্যাপার। তো এটা বেবিদের জন্যও ভালো, বেবিদেরকেও আপনারা দিতে পারেন। তো আমি 10 মাসের পর 11 মাস থেকে আরিশকে দিই। আর এখানে আমি তারপরে দিয়ে দিয়েছি মাখনাটা কিন্তু আপনারা চেষ্টা করবেন দেওয়ার। মাখনাটা এই জন্য বিকজ মাখনাতে কিন্তু থাকে প্রচুর পরিমাণে হাই প্রোটিন, যেটা মানে অবশ্যই দরকার। মাখনাতে প্রচুর পরিমাণে হাই প্রোটিন থাকে, যেটা বেবিদের হেলথকেও ভালো করে। তো সেই জন্য এখানে কিন্তু মাখনাটা আমি ইউজ করছি ড্রাই ফ্রুটসের মধ্যে। তো এই তিনটে দিয়ে আমার ড্রাই ফ্রুট রোস্টটা আমি তৈরি করব। সেটা হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম আর মাখনা। তো আমি সবগুলোকেই কিন্তু ভালোভাবে মানে হালকা ড্রাই যে মানে রোস্ট আর কি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এইগুলো সবগুলোই দেখতে পেলেন একটা তাওয়ার মধ্যে, আপনারা এরকমভাবে হালকা করে ফ্রাই করে নেবেন। আর যখন হালকা একটা রেড কালার চলে আসবে তখন এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো আমি সব কিছু হালকা ফ্রাই করে নিয়েছিলাম। আর এইবারে কাকা, মানে আমাদের আধুনিক কাকা যে আছে, আমি কাকাকে বললাম যে এটা একটু মিক্সিতে ঘুরিয়ে দিতে।
তো ব্যাস এইভাবে সবগুলো মিক্সিতে দেওয়ার পর এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তবে ঠান্ডা করে, ঠান্ডা হওয়ার পর তারপরে মিক্সিতে দেবেন। ব্যাস তারপরেই রেডি কিন্তু আপনার ড্রাই ফ্রুট রোস্ট পাউডার। তো এইটা কিন্তু আপনি বেবিদেরকে দিতে পারবেন সমস্ত খাবারের সাথে। সমস্ত খাবার অর্থাৎ হয়তো দুধ মুড়ি দিলেন, কখনো সুজি দিলেন বা কখনো ছাতু দিলেন, এরকম মানে ধরনের খাবারের সাথে আপনি আপনারা কিন্তু এটা মিক্স করে দিতে পারবেন। সেই খাবারগুলোর সাথে একটুখানি ড্রাই ফ্রুট এই পাউডারটা মিক্স করে দিলে সুন্দরভাবে বেবিরা কিন্তু খেয়ে নেবে। আমি আরিশকে যেরকম সুজির সাথে কখনো কখনো ছাতুর সাথে প্রত্যেক দিনই সকালে খাওয়াই, মানে প্রত্যেক দিন এই ড্রাই ফ্রুট রোস্ট পাউডারটা আমি ওকে অবশ্যই দিই। কোনো না কোনো খাবার যেটাই খাওয়াই না কেন, ছাতু হোক সুজি হোক যাই হোক না কেন, এটা আমি অবশ্যই দিই। আর আপনারাও কিন্তু চাইলে বেবিদের জন্য এরকম অবশ্যই বানিয়ে নেবেন। আর এটা কিন্তু খাওয়ানো বেবিদেরকে অবশ্যই ভালো। আর ড্রাই ফ্রুট রোস্ট পাউডারটা কিন্তু মানে কোনো অসুবিধা নেই খেতে বা ওদের খেতে প্রবলেম হবে এমন কোনো কিছু নেই। আপনি যখন মিক্সিতে এটা ঘোরাবেন তখন এটা কিন্তু একদম সুন্দর মিহি একটা মানে পাউডার তৈরি হয়ে যাবে খুব সহজেই। সো আফটার দ্যাট আমি আপনাদের সাথে শেয়ার করছি এবারে একটা ওর পাপা ওর জন্য কয়েকটা কিছু শপিং করে নিয়ে এসেছে, মানে শুভ আরিশের জন্য। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা লিটল পান্ডাসের একটা ব্যাগ। তো ব্যাগটা কিন্তু আমার ভীষণ কিউট লাগে দেখতে, লিটল পান্ডাসের। তো এই ব্যাগটার মধ্যে কি রয়েছে, এবারে কি ও এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে একটা শক্স। তো এই শক্সটা লিটল পান্ডা থেকেই নেওয়া। তো শক্সটা কিন্তু ভীষণ ভালো, মানে শুভি নিয়ে এসেছিল ওর জন্য। ভীষণ সফট এবং এগুলো ভীষণ গরম হয়, ওয়েলভেটি টাইপসের, মানে একটা লোম লোম টাইপের থাকে না সেরকম ধরনের, এবং ভীষণ মোটা আর খুব সুন্দর। জানেন তো মানে এটা মানে দেখেই বোঝা যায় হাত দিয়ে যেটা বেশ ভালো গরম হবে। আর এখানে যেহেতু ঠান্ডা থাকে সেই জন্য গরম জিনিস হওয়াটা ভীষণ দরকার, যাতে যেটাই ও ওয়্যার করবে সেটা যাতে গরম হয়। আর তারপরে এটা ছিল হচ্ছে ওর একটা মেডিসিন, মানে যেটা মানে শেষ হয়ে গেছিলো আর কি, সেটা লাগতো। তারপরে এখানটাতে যেটা ছিল সেটা হচ্ছে শু। ওর পাপা ওর জন্য শু নিয়ে এসেছে। সো এই যে এই শুটা, এই শুটা এই যে দেখতে পাচ্ছেন, এই শুটা নিয়ে এসেছিল। শুটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু একটা প্রবলেম হয়েছিল, এই শুটা কিন্তু আরিশের মানে হচ্ছিল না ঠিক করে। শুটা ঠিকঠাক পায়ে ওর সেট হচ্ছিল না, আই মিন ঠিকঠাক যেরকম ভাবে পায়ে সেট হয় শুটা সেরকম ভাবে হচ্ছিল না, একটু প্রবলেম হচ্ছিল। মনে হচ্ছিল যে একটু শুটা মানে এক সাইজ যদি বড় হতো তাহলে হয়তো ভালো হতো। এমনিতেই তো বেবিদের যে কোনো জিনিস তাড়াতাড়ি ছোট হয়ে যায়, তার মধ্যে আবার ছোট থাকলে বেশি প্রবলেম। তারপরে ছিল হচ্ছে এটার সাথে আরিশের ক্রিম, যেটা ও শেষ হয়ে গেছিল, সেটা হচ্ছে সেবামেডের একটা ফেস ক্রিম। তো আরিশকে ছোটবেলা থেকেই আমি এটা ইউজ করি, যখন থেকে ও হয়েছে, মানে যখন থেকে ফার্স্ট ইউজ করা স্টার্ট করেছে আই মিন। সো তখন থেকে কিন্তু এটা ইউজ করে ও, সেবামেডের এই ফেস ক্রিমটা। তো এটা ভীষণ ভালো আর আরিশে ভীষণ ভালোভাবে এটা শ্যুট করে অ্যাকচুয়ালি। সো ও ছোট থেকে এইটাই ইউজ করে, মানে আগে থেকেই। তো এটাই জাস্ট শেষ হয়ে গেছিল। তো তারপরে আমি সেটাই বলেছিলাম শুভকে যে ওটা আর বেশি ছিল না সেজন্য নিয়ে আসতে। তো তারপরে এটাই নিয়ে এসেছিল, এই ফেস ক্রিমটা। তো এটাই ছিল আরিশের জন্য নিয়ে আসা শপিং। আর হ্যাঁ, আর আরিশের যা কিছু দরকার পড়ে শেষ না হতেই কিন্তু ওর পাপা ওকে এনে দেয়। আর মানে সেটা খুব একটা বেশি বলতে হয় না ওকে, ও নিজেই সেটা বুঝতে পারে। যাই হোক, এখানে আর একজনকে দেখুন, ও কিন্তু কি দেখছে জানেন তো, টিভি দেখতে এখন ভালো, মানে টিভিতে কার্টুন তো দেখে কখনো কখনো, আর সাথে গান দেখতেও এখন বেশ ভালোই শিখেছে। কখনো কখনো এরকম ভাবে গান চালিয়ে দিই মাঝে মাঝে, সুন্দর বসে বসে দেখে। তারপরে সন্ধেবেলা করেছিল কাকা আলুর চপ, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর খেয়ে টেয়ে নিয়ে তারপরে আরিশকে নিয়ে আমি একটু রিসেপশনে খেলাচ্ছিলাম, ওখানেও খেলছিল, হাঁটছিল। আর এখন যেহেতু হাঁটতে শিখে গেছে, তো সেই জন্য টলমল করে ভীষণভাবে হেঁটে বেড়ায়, এবং হেঁটে বেড়াতেই চায় ও। এখন একদম কোলে থাকতে চায় না সব সময়, মানে ওকে নিচে নামাও ও হাঁটবে, এটাই হচ্ছে ওর একটা এখন মানে বেশি ইচ্ছে সব সময়। তো এখানটাতে তারপরে ওর পাপার কোলে ছিল, কোলে এই যে কার্টুন চলছিল, ও মাঝে মাঝে কার্টুন দেখে, চললে কখনো কখনো দেখে না। তো ওর পাপা ওকে কোলে নিয়েছিল, আর হাত মোজাও পরিয়ে রেখেছি ঠান্ডার জন্য, যেহেতু সেদিনটা বেশ ভালোই ঠান্ডা ছিল। আর তারপরে এখানটাতে আমিও ওকে নিয়ে একটুখানি বসেছিলাম, ওকে ভিডিওতে দেখাচ্ছিলাম। আর ভিডিও চললে মাঝে মাঝে দেখতে বেশ ভালোই বাসে ফোনটা, তো ওই জন্য ভিডিও দেখে কিন্তু দেখে। আর যদি আমি ওর সাথে কোনো কথা বলি, যে যখন কথা বলি এটা ওটা দেখায়, ট্রিজ, ফ্লাওয়ার্স, বার্ডস, যাই বলি না কেন, সেটা কিন্তু খুব ভালোভাবে আরিশ বুঝে এবং মনে রাখে। জানেন, আমি ওকে যদি দেখাই বাবা এটা ট্রি, তাহলে কিন্তু ওকে আমি পরের বার জিজ্ঞেস করে সেই জায়গাটার দিকেই ও তাকাবে।
তো গাইস এবারে আপনাদের সাথে শুটা শেয়ার করি, যেটা আগে শুটা আপনাদের দেখালাম, বললাম ছোট হবে, সেটা চেঞ্জ করতে বলেছিলাম এবং শুভ গিয়ে চেঞ্জ করে এই শুটা নিয়ে এসেছে। এটা অ্যাশ কালার একটা শু, দেখতে বেশ স্মার্ট লুক দিচ্ছে, সবকিছুই ঠিক ছিল। তো এটার প্রাইস নিয়েছিল 900 টাকা নিয়েছে। তো আমি বলছিলাম যে 900 টাকা দিয়ে এটা না নিয়ে তুমি বরঞ্চ অন্য কিছুই নিতে পারতে, বিকজ এত টাকা দিয়ে নিয়ে আর কতদিনই বা পরবেও। আর বেবিরা তো বেশি দিন একটা জিনিস ইউজ করে না, বিকজ ছোট হয়ে যায়। তবে হ্যাঁ, শুটা অবশ্যই ভালো ছিল। এই যে এটা কে কে এটা, টেক ইট টেক ইট টেক ইট টেক ইট। এই যে আরিশ খেলছে। এই তুমি এটা ছেড়ে ফেলে দিয়েছো মাম্মা, তুমি এটা ছেড়ে ফেলে দিয়েছো। তো একটা জিনিস সবাইকে বলি, যদি বেবিরা যে কোনো টয়েস বা যা কিছুই হোক না কেন যদি ছুঁড়ে ফেলে দেয় কখনো, তাহলে কখনোই তাদেরকে কিন্তু বকবেন না। যখন ছুঁড়ে ফেলে দেবে ওরা কোনো কিছু, এই যে যেরকম আরিশ এখন সব চালিয়ে চালিয়ে ছুঁড়ে ফেলে দেয়, তো এটা কিন্তু কখনো বেবিদেরকে বকবেন না, বিকজ ওদের যখন ব্রেনটা গ্রোথ হয়, এটার মানে হচ্ছে ওদের ব্রেনটা গ্রোথ হয় যখন, সেই সময় কিন্তু আরও এই অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি করে ওরা, ঠিক আছে? তো যখন কোনো জিনিস ওরা ছুঁড়ে ফেলে দেবে, সো ওদেরকে আরও বেশি এনজয়মেন্ট দেবেন, মানে আরও বেশি, যাতে ওরা মানে ভয় না পায়, বকবেন না বা কোনো কিছু করবেন না, ফেলতে দেবেন ওদেরকে। সো এটাতে ওরা মজাও পাবে, আর এটাতে কিন্তু ওদের ব্রেন ডেভেলপ হয় সেই সময়টাতে, মানে সেই সময়টাতে, মানে যখন ফেলছে সেই সময়টাতে নয়, মানে ব্রেন গ্রোথের এটা একটা সিম্পটম। বাবা, মামা, কোথায় যাচ্ছ? তো আরিশ এখন সারাদিন অনেক দুষ্টুমি করে, যদিও শান্ত কিন্তু দুষ্টু, মানে খাওয়া বা এসবের প্রতি কোনো জ্বালা নেই, কোনো জ্বালাবে না, যেরকম নর্মালি বেবিরা দুষ্টুমি করে সেটাই ও করে। আর এই দেখুন কাকে ফোন করবে ও। হ্যালো বলো, পাপাকে ফোন করো, পাপাকে ফোন করো। আর এই যে আরিশের পাপা গেছিল মোমো আনতে, আমার জন্য মোমো নিয়ে এসেছেন। এই নো 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 নো, দাও দাও। যাই হোক, সব থেকে ভালো কথা হচ্ছে ও চিকেন মোমো নিয়ে এসেছিল, আমি বলেছিলাম তাই। আমার এখানে চিকেন মোমোটা খেতে এত দারুণ লাগে যে কি বলবো, এখানে জুসি চিকেন মোমোটা এতটাই সুন্দর টেস্টি যে আপনি সব মোমোর স্বাদ বলে যেতে পারেন। আর আমি কিন্তু একটু মোমো বেশিই ভালোবাসি খেতে, মানে আমাকে রাতে ডিনার বা লাঞ্চে মোমো দিলে আমি সেটাই খেয়ে থেকে যাবো, এতটাই বেশি আমার ভালো লাগে। এবারে চিকেন মোমো নিয়ে এসেছো, এবারে আমরা চিকেন মোমোটা খাবো। আর ওয়েট হচ্ছে না ওটা দেখা, মানে খোলার পর আর কি, এখন বন্ধ ছিল ঠিক ছিল, এবারে ওপেন হওয়ার পর আর বেশি ওয়েট হচ্ছে না, চলুন এবারে খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর এই যাই এই তো, তারপরে মোমো টোমো খাওয়া আমাদের শেষ হয়ে গেছিল। আর এখানটাতে আর একজন এই যে খেলতে ব্যস্ত ওর টয় নিয়ে, ওকে যখন বলি বাবা টেকিট তখন নেয়, আবার যখন বলি গিভ মি তখন দেয় মাঝে মাঝে, কিন্তু মাঝে মাঝে আবার সেই ছুঁড়ে ফেলে দেয়, সেটাতে আবার বেশি মজা পাই, যে বললাম। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে। আর হ্যাঁ, সবাই ভীষণ খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।